মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কাসিদায়ে বুরদা কিতাবে লেখা আছে। নবীর মতন একটা শিশু আজ পর্যন্ত আদম থেকে কিয়ামত পর্যন্ত কেউ জন্ম দেয়নি, কেউ জন্ম দিবে না, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেরাদার সাহেব, সেই রাসূলুল্লাহ সাল্লামের বর্ণনাটা হবে। এখানে নও মুসলিম আব্দুল্লাহ সাহেব এসেছেন, তারপর পরই আসবেন বিখ্যাত একটা পশ্চিমবঙ্গের মুনাজির মৌলানা মুফতি জুবাইর হোসেন সাহেব, তিনি আসবেন। তারপরে মুফতি নুরুল আরফিন সাহেব আসবেন। তাই বক্তা হিসাবে অত্যন্ত ভালো ভালো বক্তা আপনাদের সম্মুখে আজকে উপস্থিত আছে। মাদ্রাসা মুদারিসের কিরাম করে যে ইলম ব্যক্তি, এমন যে তাদের ইলম নাই, আমরা যে কোন একটা উল্টা কথা বলে চলে যাব তা ধরার মতন ক্ষমতা মাদ্রাসা মুদারিসের কিরাম করে খুব আছে, খুব তিনারা আছে। তাই আপনাকে আরজ করি যে যেখানে থাকেন তাড়াতাড়ি আমাদের এই স্টেজে চলে আসুন। আমার তাজুস সারিয়া বলেছেন প্যান্ডেলে চলে এসো, প্যান্ডেলে চলে এসো। প্যান্ডেল কথাটা ব্যবহার করতে হয় না। প্যান্ডেল কথা বলছে এটা হচ্ছে মিম্বারে রসুল, এটা হচ্ছে মিম্বারে রসুল। এখানে ওলামায়ে কেরাম নায়েবে রসুল, তাদের ইলম কত, আল ইলমু মুক্তাবাসুন মিন মিশকাতিন নবুওয়াতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইলমটা রাসূলুল্লাহ সাথে চেরাগদানি টাক থেকে আসে। রাসূলুল্লাহ সাথে ইলমওয়ালা জিবরিল আমিনা ছিলেন না, বলে জিবরিল যতক্ষণ না বলতেন নবী বলতে পারতেন না, গলত কথা। জিবরিলকে সৃষ্টি করা হয়েছে কি কারণে? ইন্নামা খুলিকা জিবরিল লিখিদমাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরিলকে নবীর খিদমত করার জন্য সৃষ্টি করা হয়েছে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড বাবু উম্মাহাতুকুমুল্লাতী আরদানাকুম এর লেখা আছে ওয়াতাহাররাকু বিতাহরিকিল মালাইকা। জিবরিল আমিন নবীর দোলনা চালাতেন। अमीन हाइशा शर्ता माला रक्स करती थी उनकी इशारों पे चांद। महेश गश्ता की सूरत देखो, कांप कर मोहर गिरा जाते देखो, प्यारे मुस्तफा की कुदरत देखो, ऐसे एजाज हुआ करते हैं। तो जिब्रील अमीन ते नबी दोलना चालाते। जिब्रील अमीনের আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের হাফেজ ছিলেন। জিব্রিলের জন্মের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। মিকাইলের জন্মের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। আদমের জন্মের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড বাব ফাদাইলের সাইয়্যিদুল মুরসালিন লেখা আছে ওয়া আন আবি হুরায়রা قال قالوا يا رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد رواه الترمذي। এটা তিরমিজি শরীফ হাদিস। সুবহানাল্লাহ। আদমের যখন জন্ম হয়নি রূহ একদিকে, পানি একদিকে ছিল, শরীর একদিকে ছিল, তার আগে আমি নবী ছিলাম। লোহে মাহফুজ বলে লোহে মাহফুজের আগেও আমি নবী ছিলাম, কলমের আগেও আমি নবী ছিলাম, আসমান জমিনের সৃষ্টির আগেও আমি নবী ছিলাম। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নূর থেকে তৈরি করেছেন। কোন কিতাব? যে মুসান্নাফ আব্দুর রাজ্জাক কিতাবের 195 পৃষ্ঠায় লেখা আছে। বেরাদারান ইসলাম, কোন নূরের সৃষ্টি আজ পর্যন্ত গায়েম করে ওয়াহাবিয়াত ঠিক করতে পারেনি। কোন নূরে আল্লাহ রাসূলকে সৃষ্টি করলেন? উত্তর দিয়েছেন সিলাতুস সিফা ফি নূরিল মুস্তাফা কিতাবে ইমাম আহমদ রাজা খান বেরলভী। আল্লাহর সামাদি নূরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি। এই নূর মুনকাতা হয়, আল্লাহর নূর মুনকাতা হয় না, বিভাজ্য হয় না। আল্লাহর নূর কেটে নবীর মধ্যে আসেনি। এটা রাসূলুল্লাহ সামাদি, আল্লাহর নূরের সামাদি নূরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন পিতা মাতার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। 1000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি একটা মুসলমান করবো, 3টা লোক কেলে আমি এখনই নেমে চলে যাব। পরবর্তী ইনশাআল্লাহ আমি আসবো। রাসূলুল্লাহ আমার জিন্দা নবী, হায়াত নবী, উপস্থিত নবী। এবং এটা ফতোয়া শামিতে লেখা আছে। যদি কেউ বলে ইয়া হাজের ইয়া নাজের লাইসা ইয়াকফুরু, হাজির নাজির বলে তো কুফরি হবে না। তো নবী হাজির ও নাজির। নবী আমরা দেখতে পাচ্ছি একটা মুসলমান যদি 1000 টাকা দিতে পারে, আজকাল জালসাতে বুঝলেন
এক রাসূলুল্লাহর নামে জিন্না নবী হায়াত নবী বাপের নামে দেন, মার নামে দেন, সকলের নামে আপনি দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দেন। নবী মা জানতে পারেন আপনি দিবেন কে দিবেন না, তার নাম পর্যন্ত লেখা আছে আপনার জন্মে 2000 বছর আগে। কোন কিতাব আছে? নাসিরুল রিয়াদ কিতাবে 30 খণ্ডে লেখা আছে। কে দিবে কি দিবে না, আজকাল জালসাতে কারা কারা দিবে কি দিবে না, প্রত্যেকের নাম এই জালসার 2000 বছর আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখে চলে গিয়েছে। তো একটা মুসলমানকে আরজ করব, যদি কাছে থাকে তো শুকরা লিল্লাহি তাআলা মাত্র 1000 টাকা এই মাদ্রাসা মুস্তাফার মানে যে নির্বাচিত চুনা হুয়া। মিসবাহুল উলুম মানে কি? মিসবাহ মানে চেরাগ, ইলমের চেরাগ, ইলমের বহুবচন উলুম, ইলমের চেরাগ। এখানে ইলম শিক্ষা দেওয়া হবে। এই দেখেন কি নাম, আব্দুল মান্নান। সুবহানাল্লাহ, যোগ্য বাপের যোগ্য বেটা আব্দুল মান্নান নাম। 1000 টাকা তিনি আমাদের সাতমারা মাদ্রাসায় করিলেন দান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 3 জনা মাত্র লিবে বলেছি, আমি এখান থেকে চলে যাব। কি নাম? রফিক মানে মেহেরবান, আর আব্দুল মান্নান মানে ইহসান করনে আল্লাহর বান্দা। রফিক তিনি 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর একটা মতো ভাই যদি কেউ থাকেন তো আপনি দিয়ে দেন, আমি এখন চলবে পরবর্তীতে আসছি। সেনাউল হক সানা থেকে এসেছে, প্রশংসা, আল্লাহর প্রশংসা করে। সেনাউল হক 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তার দানকে কবুল করুন আপনি রব্বুল আলামিন। মোহাম্মদ কুরবান আলী যোগ্য বাপের যোগ্য বেটা ছিলেন, এখানেতে 2000 টাকা দিলেন সাতমারা হালে সুন্নাত জামাতের মাদ্রাসাতে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তার দানকে কবুল করুন আপনি রব্বুল আলামিন। আমি বেশিক্ষণ থাকবো না। যার কি নাম? আব্দুল বারী, পবিত্রতার বান্দা আব্দুল বারী 600 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কি নাম? সেনাউল মুস্তাফা। একটা মুফতি মুহাদ্দিস সাকাবির একটা ভাইয়ের নাম আছে সেনাউল মুস্তাফা, উনি একজন মুহাদ্দিস, তিনি 500 টাকা দিয়েছেন। আব্দুল খালেক সৃষ্টিকর্তার বান্দা আব্দুল খালেক 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তার দানকে কবুল আপনি রব্বুল আলামিন। ঠিক আছে, আপনারা সকলে রেডি হন। বিখ্যাত আদায়কারী একজন এসেছে, এক তো জালসাও করবে, সঠিক কথা বর্ণনা করবে, আবার বুঝেছে উনি হচ্ছে মুফতি জুবাইর হোসেন সাহেব রেজভী। মুফতি জুবাইর হোসেন সাহেব রেজভী এসেছেন। তাই আপনার আরজকে যে যেখানে থাকেন সমস্ত লোকে চলে আসেন। আগেই বলেছি বিখ্যাত বিখ্যাত বক্তা যা গোটা পশ্চিমবঙ্গকে চ্যালেঞ্জ করে দিবে, গোটা পশ্চিমবঙ্গকে চ্যালেঞ্জ করতে পারে। ওয়াহাবি হোক, নাসদি হোক, ভূতবন্ধ হোক, যে কোনো লোক হোক, সারা পশ্চিমবঙ্গকে যদি এই 3 জন ব্যক্তি থেকে যায় তো চ্যালেঞ্জ করে দিতে পারে। এটা আপনি জেনে নেন। সাতমারাতে আমরা ভাগ্য যে আমরা 3 জন মুফতি একসঙ্গে এখানে জমা হয়েছে। আরো মুফতি এখানে অনেক আছে বসে। মাদ্রাসা মুদারিসে কেন 400 টাকা বাকি আব্দুল মুস্তাফা বলেন আছে তো 400 টাকা বাকি, 100 টাকা লগে। কি নাম? ইউনুস। কোরআন শরীফের নাম আছে, 100 টাকা দিতে পারলেন না? যেখানে কোরআন শরীফের মধ্যে নাম আছে। কি নাম? আজহার আলী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজহার 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আরেকজন 100 টাকা দিয়েছে। ওয়াইজুল ডাক্তার 2000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার সাথে জানিয়াতে আল মুস্তাফা জামিয়া মিসবাহুল উলুম করিলেন দান, তার মনস্কামনা পূর্ণ করে আপনি সুবহান ওয়াইজুল হক 2000 টাকা দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ, জিন্দাবাদ। ফজলুর রহমান তার বাপের নামে দিলেন। যাক, বাপকে তো স্মরণ এসেছে। ফজলুর রহমান তার বাপ। আমরা জানি দান দিলে বাপের কবরে নাকি পৌঁছায়। জি জি জি। আল্লাহর কাছে চাহা যায় যাচ্ছে, নবীর কাছেও চাহা যায় যাচ্ছে, ওলি আল্লাহর কাছেও চাহা যায় যাচ্ছে। জি জি।
এই যে একজন 100 টাকা দিয়েছে, আল্লাহুম্মা আমিন। কি নাম? হ্যাঁ, আজমির। আজমির হোসেন তোমার নাম? ভালোই নাম তো দিয়েছো গো, আজমির। এদিকার মানুষরা আপনারা চলে আসেন, চলে আসেন, চলে আসুন, মুফতি সাহেব ডাকছে, চলে আসুন। এই দেখুন একজন। আচ্ছা, আপনার মা দিয়েছে, আল্লাহুম্মা আল্লাহুম্মা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মওলানা আব্দুল্লাহ চতুর্বেদী সাহেব জিন্দাবাদ, মওলানা আব্দুল্লাহ চতুর্বেদী সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। দিয়া দেন, এখনই নেমে যাবো। কি নাম? মুজিবুর, মুজিবুর আলী 500 টাকা দিয়েছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ